সুন্দরবন জঙ্গলের মধ্যে ছিল অনেক পাখির বসবাস। ওই জঙ্গলের মধ্যে টুনটুন তার সৎমা মিনু টুনটুনি এবং তার বোন টিংটিংয়ের সঙ্গে বসবাস করত। মা মা, আমি নদী থেকে জল নিয়ে চলে এসেছি। আর কোনো যদি কাজ থাকে তুমি আমাকে বলে দাও। বাবা, জল এনে মনে হয় মহান কাজ করে দিয়েছিস। যা বাজারে যা, বাজারে গিয়ে বাজারটা করে নিয়ে আয়। আরে টুনটুন শোন, বাজারে যখন যাচ্ছিস তাহলে আমার জন্য একটু মাংস কিনে আনবি। আমার মাংস খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা রে বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর জন্য মাংস কিনে নিয়ে আসবো। আমি কালু কাকুর দোকানে এখনই যাচ্ছি। এরপর টুনটুন হাতে একটি বাজারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বাজারের দিকে বেরিয়ে পড়ে। টুনটুন বাজারে যেতে যেতে কালু কাকের মাংসের দোকানে পৌঁছে যায় এবং সেইখানে গিয়ে টুনটুন মাংস নিতে থাকে। কিছুক্ষণের মধ্যে সমস্ত বাজারঘাট করে নিয়ে টুনটুন বাড়িতে আসে। তখন মিনু টুনটুনি বলতে থাকে, এত দেরি করলি রে কেন মুখপুরি? তুই তাড়াতাড়ি আসতে পারলি না? আমার মেয়ের কত খিদে পেয়েছে, যা শিগগিরই রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু রান্না কর। এইভাবেই সৎমা এবং সৎ বোনের অত্যাচারের ওপর দিয়ে টুনটুনের দিন কেটে যাচ্ছিল। তারপর একদিন, মারে টিংটিং, তোকে আজকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। তুই কিন্তু সন্ধ্যাবেলাতে রেডি হয়ে থাকবি। কিন্তু মা, আমি বড় ঘরে ছেলের সাথে বিয়ে করব, গরিব ছেলের সাথে বিয়ে করব না। আমি ওখানে রাজরানীর মতো থাকতে চাই। তুই চিন্তা করিস না রে মা, ছেলে চাকরি করে এবং অনেক ব্যবসা আছে। তুই ওখানে রাজরানীর মতোই থাকবি, অনেক সুখে থাকবি। টুনটুন শোন, আজ আমার মেয়েকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। সমস্ত কিছু ভালোভাবে রান্না করে রাখবি আর খাবার দাবার যত্ন করে আনবি। মা মা, দেখো আমি কত সুন্দর করে সেজেছি। আমাকে কেমন লাগছে তুমি একটু বলো না গো। অনেক সুন্দর লাগছে রে মা টিংটিং, তোকে আজকে পুরো রাজরানীর মতো লাগছে। ছেলের বাড়ি থেকে দেখতে এসে পছন্দ করে নেবে। যাক বাবা, ছেলের পক্ষ থেকে আসার আগেই আমি সমস্ত কিছু রান্না করে নিয়েছি। আর কোনো কিছুতেই কমতি থাকবে না, শুধু আসার আগে চাটা বানিয়ে দেব। এরপর টিংটিংকে দেখার জন্য ছেলে টিংটিংদের বাড়িতে চলে আসে। ছেলে এবং মিনু টুনটুনি তাদের মধ্যে কথাবার্তা বলতে থাকে টিংটিংকে নিয়ে, তাদের বিয়ের সম্পর্কে। তখনই সেখানে টুনটুন গরম গরম চা নিয়ে তার মায়ের কথা মতো তাদের কাছে চলে আসে। বলছি যে আন্টি, উনি কি এখানে কেউ হয়? না না বাবা, ও আমাদের কেউ না। ও আমাদের বাড়ির কাজের লোক, এখানেই কাজ কাম করে। ও আচ্ছা, ওনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি ওনাকেই বিয়ে করতে চাই, টিংটিংকে না। আমি ওনার বাবা মায়ের সাথে কথা বলতে চাই। আপনি কি কথা বলিয়ে দেবেন? আসলে বাবা, ওর তো কোনো মা বাবা নেই। অনেক বছর আগেই ওর মা বাবা মারা গেছে। ও এখন আমাদের এখানেই কাজ করে আর এখানেই খাওয়া দাওয়া করে, এখানেই থাকে। ও আচ্ছা, কিন্তু আমি ওকেই বিয়ে করতে চাই। আমি কালই আসবো আর ওকে বিয়ে করে নিয়ে চলে যাব। ঠিক আছে আন্টি, তবে আমি এখন আসি। এ কথা বলার পর ছেলেটি আবার তার বাড়ির দিকে রওনা দেয়। টুনটুনকে তার অনেক পছন্দ হয়। মুখপুরি অলক্ষী, তোর এবার শান্তি হলো তো? আমার মেয়ের সংসারটা ভেঙে তোর অনেক শান্তি হলো বল? তুই একদম আমার মেয়ের বিয়েটা ভেঙে দিলি। তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। সন্ধ্যা গড়িয়ে আসে। ঠিকই তো বলেছে, আমার জন্য আজ বোনের বিয়েটা ভেঙে গেল। ওরা আমাকে পছন্দ করেছে, আমি আর এখানে থাকবো না। আমি এখান থেকে চলে গেলে ওরা বোনকে ঠিকই বিয়ে করে নেবে। আমি এখান থেকে চলে যাই। এ কথা বলার পর টুনটুন রাতের অন্ধকারে তাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সকাল হয়ে যায়। জানিস রে মা টিংটিং, একটা খুশির খবর আছে। ওই মুখপুরিটাকে উল্টোপাল্টা কথা বলার ফলে ও বাড়ি ছেড়ে চলে গেছে। যাক বাবা, ভালোই হয়েছে। ছেলেটি এবার তোকে বিয়ে করে নেবে। আন্টি, টুনটুন কোথায়? আমি টুনটুনকে যে নিতে এসেছি, আমি ওকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব। বলছি যে বাবা, তুমি তো টুনটুনকে জোর করেই বিয়ে করতে চাইছিলে। টুনটুন তো তোমাকে পছন্দ করেনি, তাই জন্য টুনটুন তোমাকে বিয়ে করবে না, বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি বরং আমার মেয়ে টিংটিংকে বিয়ে